আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আজকে আমরা যেই সূরার তাফসীর শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু ইউসুফ। সূরাটার নাম কি যুবক ভাইয়েরা? একটু জোরে বলতে হবে। সূরাটার নাম কি? সূরা ইউসুফ। কোরআনের ভেতরে সবচাইতে নান্দনিক যেই সূরা, যেখানে সবচাইতে সুন্দর গল্প আছে, কোরআনে বর্ণিত গল্প, এই সূরাটার নামটা কি? সূরা ইউসুফ। এই সূরা আজকে আমি সেন্ট্রাল থিম হিসেবে সিলেক্ট করেছি এই জন্য, কারণ আজকে আমাদের ম্যাক্সিমাম যুবকদের চরিত্র, নারীদের চরিত্র নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। চরিত্র সংশোধন করতে চাইলে ইউসুফ নবীর জীবনী জানতে হবে, কারণ যে ফিতনার সময় চলছে আজকালকার যুগে বিয়ে না করেই মানুষ পুরো জীবনটা পার করে দেয়। এর কারণ এই জীবনে বিয়ের আগেই নারীদের, যুবকদের 4টা গার্লফ্রেন্ড থাকে, এক একটা মেয়ের 4টা বয়ফ্রেন্ড থাকে। বিয়ের দরকার কোথায়? এই চরিত্রকে বাঁচাতে চাইলে সূরা ইউসুফ থেকে তাফসীরের দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? তাহলে আবার আমার সঙ্গে রিপিট করেন। সূরার যেই তাফসীর শুনবে সূরাটার নাম কি? ইউসুফ। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 111। বলেন কত? আরো জোরে 100। জোরে বলেন 100। এই সূরাটা হচ্ছে একদম 53 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 53। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 12টা। কত? 12টা। আমি এটা কেন বললাম জানেন? কারণ এটা পুরস্কারের একটা পার্ট। যখন দাঁড় করাবো পুরস্কার দেওয়ার জন্য বলবো, এই সূরার নাম বলো, আয়াত সংখ্যা বলো, সূরা নাম্বার বলো। যে বলতে পারবে তার জন্য পুরস্কার। যুবক ভাইয়েরা আছে না নাই? সূরা ইউসুফ সবচাইতে সুন্দর একটি সূরা, সবচাইতে ঘটনার জন্য বেস্ট সূরা ইন কোরআন। এখানে যেই নবীর কথা উল্লেখ করা হচ্ছে সেই নবীর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, যখন মেরাজের রাতে তিনি আল্লাহর কাছে সাক্ষাৎ করবার জন্য গেলেন, ইউসুফের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি দেখলেন একজন সুশ্রী মানব, অসাধারণ দেখতে, ড্যাশিং লুক, হ্যান্ডসাম পার্সোনালিটি। উনি দেখেই বললেন, আরে তুমি এত সুন্দর। হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি কম সুন্দর না বেশি সুন্দর? তবে একটা কনসেপ্ট, ইট শুড বি ক্লিয়ার। ইউসুফ নবী সুন্দর হতে পারে, বাট আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আমার নবীর মতো সুন্দর, ড্যাশিং লুক, অসাধারণ সুন্দর ব্যক্তিত্ব দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে সুন্দর মানব ছিলেন আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমিয়ে আছেন। আমি শুরু করছি আমার ওয়াজ। প্লিজ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না। কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। আমার কথা মনোযোগ দিবেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন 11টা তারা, সূর্য এবং চন্দ্র তার কদমের সামনে সেজদা করছে। সুবহানাল্লাহ পড়লেন না? স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। আব্বাকে ঘুম থেকে উঠে বললেন, আব্বা জান, আমি একটি স্বপ্ন দেখেছি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমর রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখছি সূর্য, চন্দ্র, তারা আমার পায়ের কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়েছে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? আব্বাজান, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আব্বাজান বললেন, স্বপ্নের ব্যাখ্যা আগে কথা বুঝবা, তোমার এই স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করবা না। এর কারণ কিছু কিছু স্বপ্ন আছে শেয়ার করলে ক্ষতি হয়। মাথায় রাখবেন, দুটি বিষয় কখনো শেয়ার করতে হয় না। স্বপ্ন যদি আপনি দেখেন, ভালো স্বপ্ন হলে এটা মানুষের সঙ্গে শেয়ার করতে যাবেন না। যদি সুসংবাদ প্রাপ্ত হয় সেটা বলতে পারেন, বাট সব স্বপ্ন মানুষের সঙ্গে শেয়ার করতে নেই। আবার যদি আপনি বাস্তবিক জীবনে কোনো ভালো কিছু করার প্ল্যান করেন, সবাইকে বলবেন না, কারণ সবাই কিন্তু আপনার ভালো সহ্য করতে পারে না।
আশেপাশে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা হয়, কিন্তু আশেপাশে মানুষ বেঈমান দ্বারা আজকাল ভরে গিয়েছে, তুমি টেরও পাবা না, টেকে না। সবাইকে সবকিছু শেয়ার করা যায় না। উনি বললেন তুমি চুপচাপ থাকো, কাউকে এটা শেয়ার করো না। তো সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাগোড়াই আমাদের প্রিয় নবী ইউসুফকে খুব বেশি ভালোবাসতেন। তো তার যেই ভাই ছিল তারা খুব হিংসুটে, তারা বলতো কিরে আমাদের আব্বাজান শুধুমাত্র ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না কেন? তারা একদিন হিংসা করে বলল, আব্বাজান আপনি ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে পাঠান না কেন, আমাদেরকে দেন, আমরা একটু ঘুরাই নিয়ে আসি, খেলবো একসঙ্গে, ভাইয়েরা ভাইয়েরা খেলবো। তো যখন খেলতে নিয়ে গেল তারা প্ল্যান করলো তারা ইউসুফকে হত্যা করবে। তো যখন হত্যার প্ল্যান হচ্ছিল এক ভাই বলল ওকে হত্যা করো না, তাকে তোমরা ধরে কুয়ায় নিক্ষেপ করো। কুয়ার নাম শুনছেন আপনারা সবাই? কুয়া, এখন তো আমরা ট্যাপ চালাই, এখন আমরা কল ইউজ করি। আগের যুগে ছিল কি কুয়া, এটাকে ইংরেজিতে বলা হয় ট্যানেল, এটাকে বলা হয় কি ট্যানেল। বলছে তোমরা ওকে ট্যানেলে নিক্ষেপ করো, কুয়া। এই কুয়ায় নিক্ষেপ করলে দুইটি বিষয় হবে, এক ইউসুফকে হত্যা করতে হবে না, দুই এখান থেকে অনেক ব্যবসায়ীরা যায়, তারা ইউসুফকে তুলে নিয়ে বিক্রি করে দিবে, আব্বাজান তার খবরও জানতে পারবে না। তাই কুয়ায় নিক্ষেপ করে দিল। বাট মাথায় রাখবেন মানুষের ষড়যন্ত্র তো করবেই মানুষ, বাট সবকিছুর মালিক তো একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষও একটা প্ল্যান করে, আল্লাহও একটা প্ল্যান করে। মানুষের প্ল্যানের 2 পয়সা দাম নাই যদি আল্লাহ এটাকে বাস্তবায়ন করতে না চায়। ঠিক কেনা বলেন যুবকেরা? আল্লাহ বলেন আমি তো তাকে হেফাজত করব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই কুয়ার ভেতরে সাইয়েদনা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল বলছে ইউসুফ লা তাহজান, টেনশন করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না মন খুলে? এবার কয়েকজন ব্যবসায়ী কাফেলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে ব্যবসার খাতিরে, ব্যবসার উদ্দেশ্যে ভিন্ন পথে। হঠাৎ করে তাদের পানির প্রয়োজন হলো, তারা একটা বালতি নিল, রশি নিল, রশি দিয়ে বালতি আটকায় যখন কুয়ার ভিতরে বাটলি নামাইছে তখন বিবি আমাদের সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে উঠে আসছে, বালতির ভিতরে উঠে আসছে। একজন সুশ্রী ছোট্ট বালক, তারা দেখেই বলছে আরে এত সুন্দর ছোট্ট যুবক বালক তো আমরা কখনোই আমাদের জীবনের চোখেও দেখি নাই। সুবহানাল্লাহ, যুবকদের মুখে নাই যে দেখছি, এত সুন্দর মানুষ কি হতে পারে? একজন বলছে ঠিক আছে একে তুলে নাও, একে নিয়ে আমরা মিশরের বাজারে বিক্রি করে দিব কম দামে। কিন্তু তারা জানে না যে এই মানুষটা আসলে কার পক্ষ থেকে সে আসছে। তারা তুলে নিয়ে গেছে তাকে। মিশরের বাজারে যখন তারা গিয়েছে সব কাস্টমাররা আসছে কেনার জন্য। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে আজিজ মেসর। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলুন তো দেখি? শেখ হাসিনা। তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বাজারে আসছেন গোলাম কিনবার জন্য। তো তার বিবির নাম ছিল জুলেখা। এই নাম তো সবাই শুনেছেন, নাম কি? জুলেখা। তো জুলেখা যখন দেখছে ছোট্ট একটা মায়াবী শিশু, দেখতে অসাধারণ সুন্দর, বলছে স্বামী একে ক্রয় করো, আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এ আমাদের জন্য অনেক উপকার দিবে এবং তাকে আমরা আমাদের সন্তান বানিয়ে লালন পালন করব। এবার আজিজ মেসর তাকে সবচাইতে চড়াও দামে ক্রয় করে তার রাজ প্রাসাদে নিয়ে গেল। সুবহানাল্লাহ, পড়লেন না সবাই? এবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু হলেন তার যৌবনকালে আসতে শুরু করলেন। যখন তিনি ছোট্ট হতে হালকা বড় হলেন, তার যেই সুন্দর অবয়ব চেহারা, তার যেই সৎমা বা তার যেই ডাকমা আছে জুলেখা, তাকে দেখে তার ভেতরে একটা খারাপ আকাঙ্ক্ষা শুরু হলো। সে আবার প্ল্যান করতে শুরু করলো আমি ইউসুফের সঙ্গে জেনা করব। নাউজুবিল্লাহ, পড়লেন না? সে প্ল্যান করলো যে আমি জেনা করেই ছাড়বো আজকে ইউসুফের সঙ্গে। এই যুবকেরা মনোযোগ দাও, আমি কিন্তু আমার ওয়াজের একদম মূল পয়েন্টে চলে আসছি। তাফসীর বোঝার জন্য বলতেছি, আগেই বোঝেন চরিত্রের দাম কম না বেশি, এটা ক্লিয়ার হোক আগে। কম না বেশি? চরিত্রের দাম অনেক বেশি। তো সে প্ল্যান করে কি কাজ করলো, তার যে গোপন কক্ষ আছে একদম 7টা দরজা পাড়ি দিয়ে যাওয়া লাগে, সে গোপন কক্ষে ইউসুফকে নিয়ে গেল। এবার 7টা গেট সে লক করে ফেললো তালা দিয়ে। যখন সে বলল ইউসুফ আমি তোমার সঙ্গে জেনা করতে চাই, তোমার সঙ্গে আমি অবৈধ সম্পর্ক করতে চাই, ইউসুফ বললেন একটা কথা,
আমি যদি জিনা করি আমাকে কেউ না দেখলেও দেখবে আরশের মালিক, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে আল্লাহর ভয়। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহর ভয়, বললো আমি এটা করতে পারবো না। এবার আসেন, চরিত্র কাকে বলে? উনি সঙ্গে সঙ্গে জুলেখাকে একটু ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড় দিয়েছে। সব দরজা, এভরি ডোর ইজ লকড, সবগুলো তালা মারা আছে। উনি দৌড় দিতে শুরু করেছে, আল্লাহ এক একটা দরজা তার কুদরতি হাতে খুলতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে 7টা দরজা পার হয়ে গিয়েছে, প্রত্যেকটা দরজা আল্লাহর আদেশে খুলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর মানে হচ্ছে, বান্দা তুমি তোমার নিয়ত ঠিক রাখো, আমি আল্লাহ তোমার পথ দেখায় দেব। আজ যারা হুজুরদের কিনে মারামারি করেন, হিংসা করেন, অনলাইনে মারামারি করেন, গালাগালি করেন, মাথায় রাখবেন যার সম্মান আল্লাহ বাড়াতে চায়, পৃথিবীর কেউ তার সম্মানকে কমাতে পারবে না। ঠিক কিনা যুবক ভাইরা? 7টা দরজায় খুলে গেল। এবার আসেন, দরজা খুলেই 7 নাম্বার দরজায় দেখছে আজিজে মিসর, জুলেখার স্বামী দাঁড়িয়ে আছে। দেখছে জুলেখাও দৌড়াচ্ছে, ইউসুফও দৌড়াচ্ছে, দুইজন হাঁপাচ্ছে, দৌড়ায় আসছে যে হাঁপাচ্ছে। বলছে কি ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড, তোমাদের কি হয়েছে, তোমরা হাঁপাচ্ছ কেন, দুইজন হাঁপাচ্ছ কেন? এবার জুলেখা, মেয়ে মানুষের বুদ্ধি যে এত চিকন বুদ্ধি ভাই, সারা জীবন তোমার সঙ্গে প্রেম করবে, যখন ধরা খাবা বলবে এটা তো আমি চিনি না। হ্যাঁ, এটা বাস্তব কথা বলছি, মা বোনের রাগ করবেন না। যুবক বলবে যে আমি এরেই চাই, এরে আমি ভালোবাসি, এরে আমি বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে পোল্টি মারবে, বলে ये कौन है, कहां से आया, इसे मैं नहीं जानता यार, ये कौन है। তো জুলেখা বলছে স্বামী দেখো, এ আমার ইজ্জত নষ্ট করার পায়তারা করতেছে। ইউসুফ কয় কি রে, কি হইল, দোষ কার, আর দোষ হইতেছে কার? এখন আল্লাহ বললেন ইউসুফ তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, তোমার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। না সুবহানাল্লাহ হয় নাই, না আরো হয়নি, জোরে সোরে পড়েন। কেমনে দিব? তুমি আজিজে মিসর জুলেখার স্বামীকে বলো যে আমি যে নিষ্কুলুষ, এটার প্রমাণ দিবে একজন ছোট্ট দুধের কোলের শিশু, সেই বলবে আমি ইউসুফ কোনো অন্যায় করিনি। সুবহানাল্লাহ পড়লেন না? আজিজে মিসর বলছে ইউসুফ ডাজন্ট মেক এনি সেন্স, ডাজন্ট মেক এনি সেন্স। কি বলছো যে দুধের বাচ্চা দুধ খায়, মায়ের বুকের দুধ খায়, সে কথা বলবে কেমন? এটা তো সম্ভব নয়। বলছে আপনি নিয়ে আসেন, তখন দেখা যাবে। বাচ্চাকে নিয়ে আসা হলো, আল্লাহর আদেশে বাচ্চার জবানটা মায়ের কোল থেকেই খুলে গেল। এটা বানানো কোনো কথা নয়, কোরআনের কথা, বানানো কোনো কথা নয়। বাচ্চা একটা লজিক দিয়েছে। এদিকে চোখে চোখ রাখেন। বলছে যদি ইউসুফের জামার সামনের অংশ ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনের অংশ ছেঁড়া হয়, পেছনের, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পেছনের পার্ট, যদি পেছনের পার্ট ছেঁড়া হয় তাহলে জুলেখা দোষী। এবার চেক শুরু করা হলো। চেক করে দেখা গেল ইউসুফের সামনের জামার কোনো পার্ট ছেঁড়া নাই, পেছন থেকে ছেঁড়া। কেন? কারণ জুলেখা টান দিয়েছে, ছিঁড়ে গিয়েছে। এটাই স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ জুলেখা। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? আল্লাহ চরিত্রকে নিষ্কুলুষ প্রমাণ করলেন। বাট ওই যে মেয়েদের হিংসা একটু বেশি হয়। জুলেখা বলছে তুই আমার সঙ্গে করলি না, আমাকে স্বামীর কাছে খারাপ বানাইলি, দাঁড়া এবার তোরে আমি জেলখানায় ভরব। তো জুলেখার কথায় ইউসুফ বলছে যাও, জেলখানায় যেতে প্রস্তুত আছি, বাট হারামে যাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত নই। ঠিক কেনা বলো যুবকেরা? ইমান, চরিত্র আমি বাঁচাই ছাড়ব। তো জেলখানায় দেওয়া হয়েছে। ভাই মানে এত সুন্দর ধারাবাহিক ওয়াজ, ধারাবাহিক কথা, কোরআনের কথা, মানে বললে শুধুমাত্র বলতেই মনে চায়, মনটা ভরে না। আপনারা সবাই পড়েন সুবহানাল্লাহ। জেলে যখন গেলেন, সব কয়েদি ভাবছে তো সাধারণ একজন মানুষ, চোর ডাকাত হবে। তো সে তো কোনো চোর ডাকাত নয়, সে তো সর্বশ্রেষ্ঠ একজন নবী। তো
তো একদিন একজন যুবক স্বপ্নে দেখেছে, আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? স্বপ্নে দেখেছে যে তার মাথার উপরে রুটি বা আটা নিয়ে যাচ্ছে, আটা, আর ওপর থেকে একটা কাক এসে আটাতে বা রুটিতে ঠোকর মারছে আর খাচ্ছে। এটা একটা স্বপ্ন। আর একজন যুবক স্বপ্ন দেখেছে যে সে আঙ্গুর নিংড়াচ্ছে। কি নিংড়াচ্ছে ভাই? আঙ্গুর। অনেক কথা, এত লম্বা কথা বলছি না। তো তারা বলল যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, এর ব্যাখ্যাটা কি হতে পারে, কে বলতে পারে? তো সবাই তো জেলের কয়েদি, আসামি সবাই। তো ইউসুফ বলছে আমি এই ব্যাখ্যা জানি, যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ বিশ্বাস করবো। বলেন কি ব্যাখ্যা? তো বলছে প্রথম যে ব্যক্তি স্বপ্নে দেখেছিল যে তার মাথার থেকে আটা বা রুটি কাক খাচ্ছে ঠোকর ঠোকর দিয়ে, তার কিছুদিনের মধ্যে ফাঁসি হবে, তাকে শুলিতে চড়ানো হবে। এটা একটা ব্যাখ্যা। আর যে এই যে আঙ্গুরের স্বপ্ন যে দেখেছে নিংড়ানোর, তার ব্যাখ্যা হচ্ছে সে কয়েকদিন পরে মুক্তি পাবে এবং সে এইকালীন বাদশাহ যে আছে তার দরবারে তাকে মদ খাওয়ানোর যে দায়িত্ব আছে সেই সেবায় সে নিয়োজিত হবে। এটা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা যা দিয়েছে কয়েকদিনের মাঝে ইউসুফের ব্যাখ্যা হুবহু মিলে গিয়েছে। দাঁড়া থেকে সুবহানাল্লাহ কয় না কেন? জোরে সুবহানাল্লাহ কয় না কেন? জোরে সুবহানাল্লাহ পড়ো, মন দিয়ে ওয়াজ শুনতে হবে ভাই। তো এখন সে চলে গিয়েছে রাজার দরবারে মদ পান করাবার জন্য। এবার কয়েকদিন পরে সেই রাজা স্বপ্নে দেখেছে 7টা মোটা মোটা গরু আর 7টা চিকন চিকন গরু। স্বপ্নে দেখছে 7টা চিকন গরু 7টা মোটা গরুকে গিলে গিলে খাচ্ছে। 7টা মোটা গরু 7টা চিকন গরু, 7টা চিকন গরু 7টা মোটা গরুকে গিলে গিলে খাচ্ছে। আর একটা স্বপ্ন দেখেছে সতেজ সবুজ শ্যামল গম, আর একটা দেখেছে সতেজ নয় নিস্তেজ গম। এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছে। এখন ব্যাখ্যা কি হবে কেউ বলতে পারে না। রাজ্যের সব স্বপ্ন ব্যাখ্যাবিদরা আসছে, কেউ বলতে পারে না। তো ওই যে যুবকটা মদ খাওয়ানোর দায়িত্বে আছে, সে বলছে বাদশাহ সাহেব আমার কাছে একজন যুবকের সন্ধান আছে, ওই যুবক যে ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাই হয়ে যায়। তো বলছে তাই নাকি? বলো খোদায় সেই যুবক আছে। বলছে সে আপনার কয়েদিখানায় বন্ধ আছে, তাকে নিয়ে আসেন। তখন সাইয়েদনা ইউসুফের কাছে বাদশাহ উট বহর সব নিয়ে চলে আসছে, তাকে আজকে মুক্তি করাবে। তো বলছে ইউসুফ বের হও। তো উনি বলছেন যে না আমি বের হব না। কেন? বলছে আমাকে যেই চরিত্রে কালেমা নিপন করা হয়েছে যতক্ষণ এটা স্পষ্ট না হবে আমি বের হব না। বলছে তাই নাকি? যাও জুলেখাকে ডেকে নিয়ে আসো। জুলেখা আসলো। বলছে বলো তো সত্যি করে ইউসুফ তোমার সাথে কিছু করেছে কিনা? জুলেখার সুর পাল্টে গেছে। জুলেখা বলছে সব দোষ আমার ছিল, ইউসুফ একজন চরিত্রবান যুবক, নিষ্কলুষ যুবক। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ তার চরিত্রকে পুত পবিত্র প্রমাণ করে জেলখানার থেকে বের হল। যুবক ভাইরা মাঝে মাঝে মাথায় রাখবেন, নিজের যোগ্যতার কথা মাঝে মাঝে মানুষকে বলতে হয় যে আমি এটা পারি। মাথায় রাখবেন যে যেই ফিল্ডে অভিজ্ঞ তাকে সেই ফিল্ডেই কাজ করতে হয়। আজকাল তো আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিরো আলম ও এমপির জন্য নমিনেশন জমা দেয়। এটা আমাদের দেশ। সারা জীবন কি পুংটামি করছে, টিকটক করে মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা করে পুরো ফেসবুক কাঁপাই দিচ্ছে, আর ভোটের সময় আসে তারা এমপি হওয়ার চেষ্টা করে। আমি বেশি কিছু বলবো না, বাট এটাই বলবো, এটা কিয়ামতের সবচাইতে বড় একটা আলামত। অযোগ্য ব্যক্তির যোগ্যতার চেয়ারে বসার চেষ্টা করবে, ঠিক কিনা? কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করছি না, যার যার ফিল্ড তার ফিল্ড। আমার ফিল্ডে কোনো খেলোয়াড় বসতে পারবে না, আর খেলোয়াড়ের ফিল্ডে আমি আসিফ যেতে পারবো না। যার জায়গা যেটা সে সেই জায়গায় কাজ করবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তো ইউসুফ বের হওয়ার পরে, কেন বললাম এটা বোঝাচ্ছি কোরআন থেকে। তো সে বলছে যে তুমি যেহেতু বের হয়ে গিয়েছো, তুমি তো অনেক বিচক্ষণ যুবক, তোমাকে আমি আমার পিএস বানাবো বা পার্সোনাল সেক্রেটারি বানাবো। তো বিবি আমাদের সাইয়েদনা ইউসুফ বলছেন না, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমি কোনো সেক্রেটারি হতে চাই না, আমি হতে চাই অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আপনারা বলেন না কি মন্ত্রী? অর্থমন্ত্রী হতে চাই। আপনি আমাকে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দেন, আমি এটাকে ভালো দেখভাল করতে পারবো। বলছে কেন? বলছে এবার আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনবেন, তাহলে বুঝবেন যে আমি কেন অর্থমন্ত্রী হতে চাই।
বলছে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন বুঝলে বুঝবেন, 7টা গরু মোটা আর 7টা গরু, আপনি বলেন এরা কয় না, 7টা গরু মোটা আর 7টা গরু, মোটা গরু খাচ্ছে চিকন গরুকে, না চিকন গরু মোটা গরুকে খাচ্ছে? চিকন গরু মোটা গরুকে খাচ্ছে। এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়। আপনি দেখছেন যে সতেজ গম আর দেখছেন নিস্তেজ গম। এর ব্যাখ্যা হচ্ছে, উনি বললেন এই যে 7 বছর আছে, আগামী 7 বছর, এই 7 বছর আপনাকে পরিপূর্ণ যা খাবেন তা খাদ্য গুদাম করতে হবে, প্রিজার্ভ করতে হবে। কারণ তারপরের যে 7 বছর আসবে এটা হবে দুর্ভিক্ষের বছর। তখন কোনো ফল হবে না, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, কোথায় কোনো খাবার জায়গা থাকবে না, খাবার থাকবে না, ফল উৎপন্ন হবে না, আপনাদের ফসল উৎপন্ন হবে না। তো আপনি 7 বছর চাষ করবেন, 7 বছর অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, তখন এই যে প্রিজার্ভ করবেন সব ওখানে সবাইকে দান করবেন, আর তারপরে 7 বছর আপনি বৃষ্টি হবে, পুরো দেশ শস্য শ্যামলা ক্ষেত দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? 7 7 7 মোট কয় বছর বলেন না, কয় বছর? 21 বছরের প্ল্যান তিনি বললেন যে এই প্ল্যানটা সামনে আসছে, তো আমাকে অর্থমন্ত্রী দিলে আমি আপনার এই কাজটা ভালো করে করতে পারবো। তো তাই হলো, তাকে আল্লাহ তাআলা তার মাধ্যমে, আজিজে মিসরের মাধ্যমে ওই কুয়ার ট্যানেল থেকে উঠায় নিয়ে এসে রাজপ্রাসাদের অর্থমন্ত্রীর দায়িত্বে বসায় দিলেন। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে দুশমন তো প্ল্যান করবে তোমাকে নামানোর জন্য, বাট মাথায় রাখবা যদি আল্লাহ তোমাকে উঠাতে চায়, পৃথিবীর কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখার কোনো ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলো? আল্লাহ হচ্ছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তিনিই সম্মানের মালিক, তিনিই লাঞ্ছনার মালিক। যারে চায় তারে সম্মান দেয়, যারে চায় তারে লাঞ্ছিত করে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটা কে? আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা। তো এবার কাজ শুরু হয়ে গেল। দীর্ঘ 7 বছর যাবত চাষ করা হলো জমিতে, ফসল, ফল, খেজুর, গম, আটা, ময়দা, ধান সব চাষ করা হলো। প্রায় 7 বছর খাওয়া হলো এবং প্রিজার্ভ করা হলো। 7 বছর পরে আসলো দুর্ভিক্ষ, মানুষ খেতে পায় না, ভাত নাই, চাল নাই, ডাউল নাই। তখন তিনি এই 7 বছরের সব প্রিজার্ভ করা জিনিসগুলো বন্টন শুরু করলেন। আর ওই যে 11 ভাই, মনে আছে তাদের কথা, যারা কুয়ায় ফেলেছিল, তারা থাকে কেনানে। এবার এই দুর্ভিক্ষ পৌঁছাতে পৌঁছাতে কেনান পর্যন্ত গেল। এবার কেনান থেকে তার 11 জন ভাই তার কাছে আসলো সাহায্য চাওয়ার জন্য। এবার দেখবেন ঘটনা কোন দিকে মোড় নেয়। এবার এটা সবাই মিলে তাকবীর দেন। আচ্ছা, রাত কি বেশি হয়ে গেছে না? রাত যদি বলেন হুজুর 12টা বেজে 12:30 বাজতে গেলে আমরা ওয়াজ আর শুনবো না, তাহলে দোয়া করে দিব, না ওয়াজ করবো, কোনটা হবে? ওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই দুটো হাত তুলেন দেখি। আমি তাকবীর দিব, আপনারা সবাই আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। শোনেন, মাঠ চতুর্পাশে ভরা, এই যে যুবক ডানে পুরোটা ভরা, বামে এদিকে যুবকরা দাঁড়ায় আছে। আমার কথা হচ্ছে এই, আমরা যতক্ষণ এই ওয়াজের শিক্ষা না জানতে পারছি কেউ ডান বাম হব না। তবে হ্যাঁ, 2-1জনের ওয়াশরুম লাগলে সেটা ভিন্ন ব্যাপার, বাট ওয়াশরুম ছাড়া কোনো যুবক যদি ডান বাম হয় এটা বেঈমানি হবে কিন্তু আমার সাথে। কারণ পুরো জীবনে ধরে বসবেন ওকে, ঠিক আছে? পুরো জীবনে একটা দিন আসছি, যদি 1 ঘন্টা ওয়াজ না করতে পারি মনে কি শান্তি লাগবে? বলেন না, মনে শান্তি লাগবে? যুবক ভাইরা বলেন, আমাকে পরিবেশ দেন। এবার এই 11 জন যুবক ইউসুফের কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য। তো তিনি যেহেতু অর্থমন্ত্রী, যেই আসুক না কেন তার সঙ্গে আগে সাক্ষাৎ করতে হয়। তো 11 জন আসছে দল বেঁধে, তাগড়া যুবক। বলছে আপনাদের নাম কি বলেন তো দেখি। এক এক করে নাম বলতে শুরু করছে, আমার নাম, আমার নাম, আমার নাম। তো দেখছে কিরে, তো সবগুলো আমার ভাইয়ের নাম। তো বলছে আপনাদের বাসা কোথায়? বলছে কেনান। বলছে আপনাদের বাবার নাম কি? বলছে আমাদের বাবার নাম ইয়াকুব। এটা শুনে তার কলিজাটা কেঁপে উঠেছে, এটা তো আমার বাবার নাম। সুবহানাল্লাহ পড়লেন না? সেই বাবাহারা সন্তান কত বছর আব্বাকে ছাড়া থেকেছে। এবার সে বলছে ঠিক আছে,
আপনার কি আর কোনো ভাই আছে? বলছে হ্যাঁ আছে। বিনিয়ামিন তার নাম, সে কোথায়? বলছে বাবার কাছে আছে, তাকে আমরা নিয়ে আসি না, বাবা তাকে ছাড়ে না, সে আমাদের বাবার কাছেই আছে। বলছে তাই? তবে হ্যাঁ, যদি নেক্সট টাইমে আমার কাছে কোনো প্রয়োজন থাকে আসার, ভাইকে নিয়ে আসতে হবে, নয় কোনো সাহায্য তোমরা পাবা না। বলছে ঠিক আছে, নেক্সট টাইম ভাইকে নিয়ে আসবো। তো তারা খাদ্য গুদাম যা যা ছিল সব নিয়ে কেনানে চলে গিয়েছে। আব্বাজান একটা খবর দিতে চাই। কি খবর? বলছে আমাদের যে ভাই বিনিয়ামিন আছে, সে যদি এরপরে আমাদের সঙ্গে না যায়, আমরা কিন্তু এই দুর্ভিক্ষের সময় চাল ডাল ভাত ধান কিছুই আর পাবো না। তিনি বলছেন না, আমি দিব না, কারণ এর আগে আমার সন্তানকে তোমরা হত্যা করে ফেলেছো, তাকে তোমরা নিয়ে আসো নাই, তোমাদের সঙ্গে আমি আমার সন্তানকে আর দিতে চাই না। তো কোনো মতে হাত পা ধরে বিনিয়ামিনকে তারা নিয়ে গিয়েছে ইউসুফের কাছে, তার আপন ভাই। তো যখন তাকে নিয়ে আসছে, নিজের আপন ভাই, রক্তের ভাইকে দেখলে মনে একটা শান্তি ভালোবাসা আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? ইউসুফ যখন তার ভাইকে দেখলেন, অনেক লম্বা লম্বা সময় পরে তার মনটা ভরে গেল। ভাইকে কাছে ডাকলেন, কিন্তু ভাইকে নিজের কাছে আজীবনের জন্য রাখে কেমনে প্ল্যান শুরু করলেন, চালাকি করলেন। কি করলেন জানেন? তখনকার সময় সুযোগ ছিল, মনে করেন আমার পাশে স্যার বসে আছে, স্যারের একটা মোবাইল আমি চুরি করলাম, ফর অ্যান এক্সাম্পল, শুধু বোঝাবার স্বার্থে বলছি। তখনকার যুগে নিয়ম ছিল, কেউ যদি কারো জিনিস চুরি করে আর যদি ধরা পড়ে যায়, সে তার আজীবনের জন্য দাস হয়ে যায়। কথা কি বোঝা যায়? গোলাম হয়ে যায়। তো এবার যখন তারা সব নিয়ে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, তখন সাইয়েদনা ইউসুফ বলছে থামো, স্টপ, কেউ যাবে না, থামো, আমার একটা পানি খাওয়ার পাত্র আমি পাচ্ছি না, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তো এবার তাদেরকে চেকিং করা শুরু করছে, ব্যাগ। তারা বলছে আমরা কি চোর? আমরা তো ভদ্র ঘরের সন্তান, আমরা কেউ চোর না, এখানে সবাই ভালো ঘরের সন্তান। তো বলছে যদি পাই তাহলে কি হবে, যদি পেয়ে যায় এখানে? তো বলছে যার কাছে আপনি পাবেন সে আপনার দাস হয়ে যাবে। তো সাইয়েদনা ইউসুফ প্ল্যান করে আগেই বিনিয়ামিনের যে থলিটা ছিল ওখানে পাত্র ঢুকাই দিয়েছে। তো বিনিয়ামিনের পাত্র যখন খোলা হয়েছে, দেখছে ওর ভেতরে সে পাত্রটা লুকায়িত আছে। তাকে ধরেছে, বলছে ও আমার কাছেই থাকবে, আজ থেকে ও আমার দাস হয়ে গেল, ওকে আমি ছাড়ছি না। মূলত দাস বানানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নিজের ভাইকে নিজের কাছেই রেখে দেওয়া। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না আপনারা? এবার 11 জন ভাই ফিরে গেল বিনিয়ামিনকে ছাড়া। ওদিকে সাইয়েদনা ইয়াকুব পথ চেয়ে বসে আছে, আমার বিনিয়ামিন কখন আসবে আমার কাছে, কলিজার টুকরা সন্তানকে একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। দেখছে 11 ভাই আসছে, বাট বিনিয়ামিন দে আর নট উইথ দেম, তার সঙ্গে নাই, একাই আসছে তারা, বিনিয়ামিনকে নিয়ে আসে নাই। বলছে আমার সন্তান কোথায়? বলছে আপনার সন্তান চুরি করেছে, তাই তারা রেখে দিয়েছে। বলছে না না, আমি নবী, আমার সন্তান কখনো চুরি করতে পারে না। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? বলছে আমি যাব তার কাছে, তবে যাওয়ার আগে তিনি একটা চিঠি লিখলেন, খত। এটাকে আমরা এখন বানাইছি মেসেঞ্জার, এটাকে আমরা বানাইছি হোয়াটসঅ্যাপ। আর যারা প্রবাসে থাকে তাদের বউদের পুরো জীবনটাই খালি ইমোতেই কেটে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আগের যুগে ছিল কিন্তু খত বা চিঠি, এখন আসছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে আছে ইমো, এগুলো আছে না নাই যুবক ভাইয়েরা? তখন ছিল চিঠি। তো একটা বিশাল বড় লম্বা চিঠি সাইয়েদনা ইয়াকুব তার সন্তানের কাছে লিখে পাঠালেন যে আমার এক আগের সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, আমার এই সন্তানকে আপনি আর আপনার কাছে রাখবেন না, আমাকে ফিরিয়ে দেন। এই চিঠি পড়ে এত আবেগী কথা চিঠিতে ছিল যে সাইয়েদনা ইউসুফের 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ, পড়ুন সবাই। সাইয়েদনা ইউসুফ বললেন এই তো আমার সময় চলে আসছে, আমার অপেক্ষা করলে আর চলবে না। এবার 11 জন ভাইকে ডেকেছে, ডাক দিয়ে বলছে এই শোনো, তোমাদের যে একটা ছোট্ট ভাই ছিল তাকে তোমরা কি করেছো? এই কথা শুনে ওদের মাথা ঘুরে গেছে, কিরে ওরে আমরা কি করছি এই লোক কেন জিজ্ঞেস করে? কারণ সে তো অর্থমন্ত্রী, সে তো ফিনান্স মিনিস্টার, সে কেমনে জানবে যে ওই সেই ছোট্টবেলায় এক ছোট্ট বালককে আমরা কুয়ায় নিক্ষেপ করেছি? এই লোক কেমনে জানবে? তো তারা বলছে যে আমরা, আমাদের ভাই হারাই গেছে, বাঘে খেয়ে ফেলেছে। বলছে তা না, তা না, বরং তোমরা তোমাদের ভাইকে কুয়ায় নিক্ষেপ করেছো, আর তোমার ভাইকে আল্লাহ কুয়ার থেকে উঠায় নিয়ে রাজপ্রাসাদে অর্থমন্ত্রীর দায়িত্বে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এটা আমার ভাই এবং আমি হচ্ছি ইউসুফ। এটা শুনে এদের মাথায় চক্কর দেওয়া শুরু করছে। তখন সাইয়েদনা ইউসুফ 11 ভাইকে বললেন, টেনশন করো না, আজ চাইলে তোমাদেরকে আমি ফাঁসি দিতে পারি, হত্যা করতে পারি তোমাদেরকে শাস্তি হিসেবে, বাট যেহেতু আমি মুসলমান ঘরের সন্তান, যাও তোমাদেরকে অকপটে এই জায়গায় আমি ক্ষমার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ জোরে সোরে পড়লেন না? সবাই সুবহানাল্লাহ পড়েন। সবাইকে ক্ষমা করে দিলেন। এবার উটের বহর শেষের দিকে আসছে, যুবকভাইটা মনোযোগ দিবেন। উটের বহর নিয়ে সাইয়েদনা ইউসুফ বের হলেন বাবার দরবারে, বাবার কাছে। বাবার কাছে যখন গেলেন, বাবা কাঁদতে কাঁদতে, এই যে চোখ, এই চোখটা অন্ধ হয়ে গিয়েছে। যখন সাইয়েদনা ইউসুফ বাবার কাছে গিয়েছে, আল্লাহ বাবার সেই চোখের জ্যোতি যুবক বয়সে যেমন ছিল, আবার আল্লাহ সেই জ্যোতি বাবাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন বাবা তার সন্তানকে দেখছে, ইউসুফ আজকে বড় হয়ে গিয়েছে, আজকে সে অর্থমন্ত্রী হয়ে গিয়েছে, বাবা তার সন্তানকে দেখে, কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে এমন একটা হাউমাউ করে কান্না শুরু করেছে, সবার চোখে পানি, সবাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। এবার যখন জড়িয়ে ধরেছে, বাবা, মা এবং ওই 11 জন ভাই সবাই মিলে ইউসুফের পায়ের কাছে সেজদা দিয়েছে। এটাকে বলা হয় তাযীমি সেজদা। এটা ওই শরীয়তে ওই সময়ে জায়েজ ছিল। যেই স্বপ্ন ইউসুফ আগেই দেখেছেন যে 11টা তারা, চন্দ্র এবং সূর্য তাকে সেজদা করছে, এর ব্যাখ্যা হচ্ছে যে পুরো জাতিকে আল্লাহ তার আনুগত্যশীল বানাবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার তার বাবার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল এবং বাবাকে তিনি বললেন, আব্বাজান আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এখন শিক্ষা কোথায়? 1 নাম্বার শিক্ষা, শিক্ষাগুলোকে নোট করে করে মুখস্থ করবেন। আমার মানি ব্যাগ পকেটে আছে ভাই, আমি কিন্তু পুরস্কার দিয়ে ছাড়বো আজকে। তবে শুধুমাত্র ওয়াজ গতানুগতিক ধারায় শুনলে হবে না, আমার কথাগুলোর মেসেজ কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার একটা তাকবীর দেন মন খুলে, লিল্লাহি তাকবীর। না, এটা আওয়াজ হয়নি, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আমি আসলে ভয় পাচ্ছিলাম কি জানেন, যে রাত 12টার বাজা পরে আবার মানুষ বসবে কিনা, তো এটা ভয় ছিল একটা, কারণ আমি প্রায় 11টার পরে এখানে এসে বসেছি। তো আপনারা যেভাবে বসে আছেন আর ওয়াজ শুনেছেন, এটা আমি বুঝে গেছি কুড়িগ্রামের মানুষেরা কোরআনকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাই? মানে আমি এতটা ভাবিনি যে আপনারা এতটা সবর দিয়ে এত সুন্দর বসবেন, এটা আমি সত্যি ভাবি নাই। তবে শুকরিয়া। এবার আসেন, শিক্ষাটা শুনলেই আমাদের ওয়াজটা আজকে ইনশাআল্লাহ সফল হবে। 1 নাম্বার শিক্ষা, শিক্ষাটা হচ্ছে বাবা এবং ছেলের সম্পর্ক সুন্দর হতে হবে। আজকে বাবার চিন্তা একরকম, ছেলের চিন্তা আর এক রকম। বাবা চায় ছেলে হবে ইঞ্জিনিয়ার, আর ছেলে চায় আমি হব ফ্রিল্যান্সার। ঠিক আছে না যুবক ভাইরা? বলো 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 বলো। বাবা চায় আমার ছেলে হবে ডক্টর, ছেলে চায় আমি হব ক্রিকেটার। এই যে ভিন্নতা, ফলে কি হয় জানেন? বাবা প্রেশার করতে ডাক্তার হতে হবে, আর ছেলে ওই দিকে খেলে বেড়ায়। দিন সে ছেলে না খেলোয়াড় হতে পারে না ডাক্তার হতে পারে, বরং তার পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। ঠিক না বলো? সাইয়েদনা ইয়াকুবের সঙ্গে তার সন্তানের সম্পর্ক কত ভালো। ওই যে সন্তানকে হারিয়েছেন ছোট্টবেলায়, সন্তানকে এত ভালোবাসতেন যে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে, চোখটা অন্ধ হয়ে গিয়েছে। তো ভালোবাসা কম না বেশি? বলেন বলেন, আপনারা বলেন, ভালোবাসা কম না বেশি? বাবার সন্তানের ভালোবাসা অসাধারণ ভালোবাসা। 1 নাম্বার, বাবা ছেলের সম্পর্ক মজবুত হওয়া লাগবে। 1। 2 নাম্বার, এটা বড় দামি জিনিস, বড় দামি জিনিস, চরিত্র বাঁচাইতে হবে। আজকাল ফেসবুকে যখন ঢুকবা, দেখবা 3 বাচ্চার মেয়ে ফেসবুক খুলেছে, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, নীলপরি, লালপরি। দেখলে মনে হবে যে ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है यार, ये तो कन्फार्म জান্নাতি হুর হবে। কিন্তু যুবক জানে না এটা 3 বাচ্চার মা ফেসবুক খুলছে অ্যাঞ্জেল প্রিয়া আর অ্যাঞ্জেল সাদিয়ার নাম। চরিত্র বড় দামি জিনিস, চরিত্র রক্ষা করতে হবে। হ্যাঁ, আরেকটা মাথায় রাখবা, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে।
তুমি 3 ঘাটের পানি খাবা, তোমার বউ 10 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আর বোনরা, আপনি বিয়ের আগে 4 ঘাটের পানি খাবেন, আপনার স্বামী 14 ঘাটের পানি খেয়ে আপনাকে বিয়ে করতে আসবে। ঠিক কিনা? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা ভালো চরিত্রের মানুষ তাদের বউ হবে ভালো, যারা খারাপ চরিত্রের মানুষ তাদের বউ হবে খারাপ। যে চরিত্র রক্ষার দরকার যুবক ভাইরা আছে না নাই? বলেন 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 বলেন। চরিত্র রক্ষা করতে হবে 2 নাম্বার। 3 নাম্বার, এই দুজন কই যায়? লাল গেঞ্জি নাকি মুরব্বী? আচ্ছা মুরব্বী যাক, সমস্যা নাই, যুবকরা বসে থাকতে হবে, কারণ মুরব্বীদের ধৈর্য কম হতে পারে, কারণ 12:30 বেজে গিয়েছে প্রায়। একটা কথা যুবকরা মাথা রাখবেন, আজকে পুরস্কার নেওয়া লাগবে যুবকদের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক হচ্ছে আব্বা এবং ছেলের সম্পর্ক কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। 2, চরিত্র রক্ষা করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে। 3 শিক্ষা হচ্ছে যখন তুমি কোনো কাজ করবার জন্য চেষ্টা করবা, সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা, এলাকার মানুষ তোমাকে টিটকারি মারবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে মজা করবে। দেখবা যখন আমরা দাড়ি রাখি, একটু আস্তে আস্তে নামাজ টামাজ পড়ি, বন্ধু বলে, কিরে তুই দাড়ি রেখেছিস, জঙ্গি হয়ে গেলি না কিরে? কথা বলো কথা বলো কথা বলো। তুমি বলবা জঙ্গি হয়েছি ভাই, বাট যারে মারবো এর আগের লিস্ট তোর নাম আছে, তোরে আগে সাবার করবো আমি। ঠিক না বলো যুবক ভাইয়েরা? তো যখন তুমি ভালো কাজ করবা, তোমাকে সবাই কিন্তু ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে না, হিংসা করবে, বিদ্বেষ করবে। বাট মাথায় রাখবা, যাকে আল্লাহ উঠাইতে চায় তারে কেউ নামাবের ক্ষমতা রাখে না। ঠিক না বলো যুবক ভাইয়েরা? তো 3 নাম্বার, আল্লাহর প্ল্যানে বিশ্বাস করবা। 4, ধৈর্য ধারণ করতে হবে। সাইয়েদনা ইউসুফ কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, জেলখানায় গিয়েছে, হতাশ হন নাই, নিরাশ হন নাই, ধৈর্যশীল ছিলেন। তাকে কুয়ার থেকে উঠায় অর্থমন্ত্রী বানায় দিয়েছে একজন। জবান খুলে বলেন তো তিনি কে? সবর ধারণ করতে হবে। 4 নাম্বার। এবং সর্বশেষ, এবং এটা আমার সর্বশেষ কথা, তারপরে আমি আপনাদেরকে দেখবো যে আপনারা কতটুকু ওয়াজ শুনেছেন। সর্বশেষ কথা হচ্ছে এই দাওয়াত যেখানেই পারবেন সেখানেই দিবেন। ট্রেনে হোক, বাসে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক। কারণ সাইয়েদনা ইউসুফ যখন জেলখানায় গেলেন, উনি জেলখানায় এমন এমন দাওয়াতি কাজ করেছেন যে আশেপাশে ডাকাতগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে করে জোরে সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার। তাহলে দাওয়াতি কাজ যেখানেই যাবেন সেখানেই করবেন। তাহলে 5টা শিক্ষা। 1 হচ্ছে, এই বসো, ডান বাম হবে না, বাবা ছেলের সম্পর্ক কি হওয়া লাগবে? মজবুত। 2 নাম্বার, কি হেফাজত করতে হবে? 3 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর প্ল্যানে বিশ্বাস, বা আল্লাহর প্ল্যানে কি করতে হবে? 4 নাম্বার, ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? 5 নাম্বার হচ্ছে দাওয়াত, যেখানেই যাবেন সেখানেই দাওয়াতের কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?